ঘোষণা করা হয়েছে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল। এ অনুযায়ী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে নির্বাচন। একই দিনে করা হয়েছে গণভোটের আয়োজনও। আর হ্যাঁ অথবা না এর এই গণভোটে থাকছে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। কি সেসব প্রশ্ন? বিস্তারিত সাদিয়া সিদ্দিকার প্রতিবেদনে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই সনদ বাস্তবায়নে গণভোট দুই গুরুত্বপূর্ণ ইস্যুতে ভোট হবে একই দিনে 2026 সালের 12 ফেব্রুয়ারি। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে সিইসি-এএমএম নাসির উদ্দিন আনুষ্ঠানিকভাবে এ তারিখ ঘোষণা করেছেন। তিনি জানান, একই দিনে অনুষ্ঠিত হবে 300 আসনের সংসদ নির্বাচন এবং জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে গণভোট। এর আগে গত নভেম্বরে উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 অনুমোদন করা হয়। পরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এই আদেশ জারি করেন, যার ভিত্তিতেই গণভোটের কাঠামো দাঁড়ায়। নানা বিতর্ক আলোচনার মধ্যেই ঠিক হয় গণভোটে 4টি মূল প্রশ্নকে একত্রে রেখে করা হবে একটি মাত্র প্রশ্ন। হ্যাঁ বা না এই দুটি উত্তরের উপর নির্ভর করবে দেশের ভবিষ্যৎ শাসন কাঠামোর দিক নির্দেশনা। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। গণভোটে যদি হ্যাঁ জয়ী হয় তবে দেশের সংসদীয় ব্যবস্থা আসবে বড় পরিবর্তন। আগামী সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট। রাজনৈতিক দলগুলো জাতীয় সংসদ নির্বাচনে যে হারে ভোট পাবে সেই অনুপাতে পিআর পদ্ধতিতে নির্বাচিত হবে 100 সদস্যের একটি উচ্চকক্ষ। আর ভবিষ্যতে সংবিধান সংশোধন করতে চাইলে এই উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন নিতে হবে, যা দেশের আইন প্রণয়ন প্রক্রিয়ায় নতুন ধরনের ভারসাম্য তৈরি করবে। অনেকেই বলছেন এতে রাষ্ট্র পরিচালনায় আরও ব্যাপক আলোচনার পথ তৈরি হবে। এখন যে 4টি বিষয়ে গণভোট, সেগুলোই গড়ে দিচ্ছে এই পরিবর্তনের ভিত্তি। প্রথম অংশে রয়েছে নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদের প্রক্রিয়ায় পুনর্গঠনের বিষয়টি। দ্বিতীয় অংশ রয়েছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এবং দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে 100 সদস্যের উচ্চকক্ষ গঠনের প্রস্তাব, যার অনুমোদন ছাড়া ভবিষ্যতে সংবিধান সংশোধন করা যাবে না। তৃতীয় অংশ রয়েছে নারী প্রতিনিধিত্ব বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নির্বাচন, সংসদীয় কমিটির সভাপতিত্বে পরিবর্তন, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, মৌলিক অধিকার সম্প্রসারণ, বিচার বিভাগের স্বাধীনতা, স্থানীয় সরকার সহ 30টি বিষয়, যেগুলোতে রাজনৈতিক দলগুলোর পূর্বেই ঐকমত্য হয়েছে এবং যা পরবর্তী সরকার বাস্তবায়নে বাধ্য থাকবে। আর চতুর্থ অংশ রয়েছে জুলাই সনদে বর্ণিত অন্যান্য সব সংস্কার, রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুযায়ী ধাপে ধাপে বাস্তবায়নের অঙ্গীকার। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।